হাই হ্যালো, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, নতুন ফ্ল্যাট একটু একটু করে গুছানো হচ্ছে, একসঙ্গে পারা যাচ্ছে না। হাজব্যান্ড সেই ফ্ল্যাটে, এইটাই মনে পড়ে কয়েকজন কমেন্ট করেছে, দিদি ভাই আপনি আপনার 3-4টে ফ্ল্যাট, আপনি করেনটা কি? যা বাবা, এর উত্তর আমার কাছে নেই। কি করি? থাম্বনেলে তো লেখাই আছে, বলিনি যে আমার 8টা কোয়ালিফিকেশান এক্সট্রা পড়াশোনা ছাড়া, একটা নার্স ট্রেনার, একটা বিউটিশিয়ান, ক্লাসিক্যাল সিঙ্গার, পপ সিঙ্গার, অ্যাঙ্কারিং করি, আরসিএম জব করি, জিসাস প্রেয়ার হোম আছে, কতগুলো বলবো। দেখো, আমার 3টে ফ্ল্যাট থাক, 5টা ফ্ল্যাট থাক, এইটাকে নিয়ে তোমরা কি বলতে চাও? কষ্টর টাকা আমি নিজে অর্জন করেছি, আমার হাজব্যান্ড করেছে। অবশ্যই 4টে কেন, 5টা ফ্ল্যাট হবে, 4টা গাড়ি হবে, অলমোস্ট এখন 4টে গাড়ি অলরেডি, ঠিক আছে? আর 3টে ফ্ল্যাটও রেডি, আপ ডাউন করি, তোমরা জানো। কিন্তু তোমরা আমার প্রতি তোমাদের এত জেলাস কেন গো? কেন হিংসা লাগছে? যেহেতু আমার সাজ পোশাক আলাদা, হ্যাঁ আমি বিহারের মেয়ে, সাজ পোশাক একটু আলাদা, বা আমি গান টান করি, প্রার্থনা করি, কোন দিক থেকে তোমাদের জ্বলন লাগছে? এগুলো না মাইন্ড থেকে সরিয়ে দাও, ভালোবাসাটাকে মাথায় ঢোকাও। আমি একটা সোশ্যাল ওয়ার্কার, আমি বাড়ি বাড়িতে গিয়ে দান করে আসি, করে বলতে নেই, তাও বলছি। আর যে আমাকে ভালোবাসবে তাকে আমি উজাড় করে দিয়ে দেব, কিন্তু নিজের বাড়ির বা নিজের রক্ত, সেটা মামা ঘর হোক, দাদু ঠাকুমা ঘর হোক, বা এভরিথিং, আই ডোন্ট কেয়ার, কাউকে কিচ্ছু দেব না। যখন ওপরে যাব না, প্রতিটা গরিবকে দিয়ে চলে যাব। তোমাদের বলতে ভালো লাগে, কিন্তু শুনে না কষ্টটা আমার হয়। তোমাদের জন্য প্রার্থনা করি, দিল্লির থেকে পেমেন্ট পাই, গান করি, আরসিএম জব করি, অলমোস্ট সারাদিনে 1000টা পেশেন্ট কথা বলে, তাদেরকে নিয়ে যুক্ত। বলো তোমরা কি ভাবছো? এইভাবে না কখনো কাউকে অবহেলা করো না, কখনো অবহেলা করো না, ঠিক আছে? ভালোবাসাটা দিয়ে ভালোবাসাকে টেনে আনো, সেটা মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক। জেলাস কেন? আমি অনেক জায়গায় দেখেছি মাদের, ছেলে হোক আর মেয়ে হোক, বদমাস বেরিয়ে গেছে, অনেক অনেক বদমাস বেরিয়ে গেছে, যে বাবা মাকেই দেখে না, খাটে পড়ে আছে, ওষুধটুকুনও দেয় না। তাদের ঘরে ঘরে গিয়ে আমি মেডিসিন, চাল ডাল সব দিয়ে এসেছি, ঠিক আছে, আপ টু খড়গপুর, মেদিনীপুর অবধি। বারে বারে বলি আমি একটা সোশ্যাল ওয়ার্কার। সকাল থেকে 3টে পেশেন্টের ফোন এলো, ট্যাকেল করতে হয়। মা কাজ করে যাচ্ছে, আমার কথাটাও শুনছে, কাজও করে যাচ্ছে, আমিও আমার কাজ করে যাচ্ছি। আমারটা আমাকেই করতে হবে, তোমরা এসে করে দেবে না। আমার মুখে খাবারটা তোমরা উঠিয়ে দেবে না। আমি কি খাবো, আমার ছেলে কি খাবে, বা আমাদের ডোডো কি খাবে, তোমাদের বলতে না মুখে কোনো লাইসেন্স নেই। সেটা আমি নিজে ভালোবেসে তৈরি করি। কোনো জিনিস না না ভালোবাসলে কোনোটাই পাবে না, ঠিক আছে? প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিসকে ভালোবাসো। একটা যদি খাটও কেনো না, খাটটাকেও ভালোবেসে যত্ন করে রাখবে, টিকসই হবে। ড্রেসিং টেবিলও থাকবে, সেটাকেও মুছামুছি করে ভালো করে রাখবে।
তাকেও আই লাভ ইউ বলো, একটা ফ্রিজকেও আই লাভ ইউ বলো, তাকেও ভালো করে পরিষ্কার করে রাখবে, অনেক দিন থাকবে। কিন্তু তোমাদের কাজ কি? মা বাবাকে লাত মেরে ঘর থেকে বের করে দিই। এই জিনিসটা তোমাদের সন্তানরা যখন তোমাদের বয়স হবে, আমি বলবো এই যে মা বাবাকে তাড়ানো হচ্ছে, এইসব আবার তোমাদের মধ্যে না ঘটে যায়। সেই দিনকে তোমাদের মা বাবার ফটোর দিকে তাকিয়ে না ঝরঝর করে চোখের জল ফেলতে হবে, তখন কুল কিনারা খুঁজে পাবেন। ঠিক আছে? কথাটা হচ্ছে আমি খুব কড়াভাবে বলি, এমনি আমি চাকরিটা পাইনি। ঠিক আছে? তোমরা যেগুলো করছো আজকে, এই যে ছেলেরা বা মেয়েরা, পরশু দিন একটা আমি ট্যাকেল করলাম, দুটি মেয়ে বম্বেতে থাকে, দুটি ছেলে, তারা আবার অন্য জায়গায় থাকে। তার মা বাবার অবস্থা দেখে আমি মাথায় হাত। তার বাবা একটা মেডিসিন পাচ্ছে না, তার মা সুগার, একটা সুগারের ওষুধ নেই, প্রেশারের ওষুধ নেই, তার বাবা ইনহেলার নেয়, ইনহেলারটার কেনার দাম নেই, কোনো টাকা নেই, এবং ঘরে ঢুকে দেখি চাল ডালটাও নেই। কিন্তু সেই সময় সেই মা, বয়স্ক হলে আমি মা বলি, যখন বললাম আমার রান্না করেছো, হ্যাঁ আমাদের রান্না হয়ে গেছে, মা দুঃখের সয় আমাকে এটা মিথ্যা কথা বলল, কিন্তু আমি ধরে নিয়েছি। 7 বছর বয়স থেকে পুজো করি, আমার মধ্যে ভর ঢুকে যায়। আমার সন্দেহ লেগেছে, আমি কি করেছি ইচ্ছে করে, বলছে মা আমি জল খাবো, তখন বলছে তুই বস, আনছি। আমি আর দাঁড়াইনি, মায়ের সঙ্গে ঘুরঘুর করে ঢুকে গেছি, গিয়ে ঘুরে রান্নাঘরটা দেখিয়ে বলি কোথায় রান্না, কোথায়? তখন ঝরঝর করে সেই মা কাঁদছে, বলছে মা ঘরে চালও নেই, ডালও নেই, কিচ্ছু নেই, না ছেলে টাকা পাঠিয়েছে না মেয়ে টাকা পাঠিয়েছে, কি খাবো? সেই দেখে আমার কান্না, সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছি, চাল ডাল গ্রসারি বিস্কুট চিনি চানাচুর টোটাল এভরিথিং 2100 টাকার বাজার করেছি। মাকে শাড়ি কিনে দিয়েছি, বাবাকে ধুতি পাঞ্জাবি কিনে দিয়েছি, এবং হাতে 2000 টাকা দিয়ে এসছি। আজকে পিতা হয়তো ওই জন্য আমাকে এতটা দূরে লেভেলে পাঠিয়েছে। তোমরা মা বাবাকে নিয়ে খেলা করছো, বিশেষ করে মাকে নিয়ে। কেন এই জিনিসটা করছো কেন? তারপরে তো দেখেছি মদ খেয়ে ঘরে ঢুকা, কে তার বউকে মারছে, কে তার মাকে গালাগালি করছে, পারলে বাবার গায়েও হাত দিয়ে দিচ্ছে। ছি, এই ভাষাগুলো বলতেও আমার লজ্জা লাগে, কিন্তু বলতে তো হবে। মদ খাওয়ার তোমাদের কাছে টাকাটা আছে, কিন্তু ওই টাকাটা দিয়ে মা বাবাকে কি ওষুধ কিনে দেওয়া যায় না? ওই টাকাটা দিয়ে মা বাবাকে কি দুটো ফল কিনে দেওয়া যায় না? ভেরি ইম্পর্টেন্ট তোমার মদ, না ভেরি ইম্পর্টেন্ট মা বাবাকে ফলটা দেওয়া? কমেন্টে জানিও। এর চেয়ে বেশি আমি কিছু বলবো না। নেক্সট আমি আসছি। তো সেই আমি বয়স্ক বাবা মাকে দেখে এসে আমার হয়ে গেছে। আজ পিতা আমাকে টাকা দিয়েছে বলেই আজ আমার এতগুলো ফ্ল্যাট বলতে পারো, গাড়ি বলতে পারো, বাড়ি বলতে পারো। তোমরা যে টন্টিং করছো না, আর যদি ভালো ব্যবহার রাখতে অবশ্যই তোমাদেরকেও হেল্প করতাম। আমি বারবার আবার রিপিট করছি যে আমাকে ভালোবাসবে, আমি ভালোবাসার ভিখারি, তার উপরে আমি উজাড় করে দেবো। এটা কিন্তু মাইন্ডে রাখবে। এখনও বলছি সময় আছে, যারা ভুলগুলো করছো মা বাবার পায়ে গিয়ে পড়ো। একটা মাই জানো তো, দুটো দরজা অলওয়েজ খোলা থাকে। এক হচ্ছে মন্দির, মন্দিরে চোর ছ্যাচরা ডাকাত নোংরামি যে যারা পরক্রিয়া করে সবাই এন্ট্রি আছে। আর একটা দরজা মায়ের আঁচল, সব সময় খোলা।
তুমি চোর হও, তুমি ডাকাত হও, তুমি জুয়াখোর হও, তুমি মেয়েবাজ হও, মায়ের কাছে এসে দাঁড়াবে, মা আঁচল ধরে টেনে বুকে নিয়ে নেবে। আর তোমরা তাদেরকে নিয়ে এই খেলাটা খেলছো। রিয়েলি আমার বলার আর কিছু নেই। আর যদি বুঝতে পারো তো অবশ্যই অবশ্যই তোমরা শুধরাবার চেষ্টা করবে। অনেকে লিস্ট এসছে, আমি নামগুলো পড়ব। তারপরে ডক্টরেরও অনেক কিছু আমাকে সাজেশন দিতে হবে। প্রত্যেক দিন ফুড কী খাবে, ওষুধ কী খাবে, এগুলো দিতে হবে। মাকে কেয়ার করা আগে দরকার, তাই না? আমার মা বলে চা ঠান্ডা হয়ে যাবে। তো কেউ বলবে মাকে পেয়েছি কালকে, কেউ বলবে যে মা কালকে, যেন মনে হয় ওনারই গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি। সকাল থেকে মা খাও মা খাও মা খাও বলে যাচ্ছি, মা তার কাজ করে যাচ্ছি। কিন্তু মা কি করবে? মা ওতেই খুশি হবে। মা বলবে না রে তুই বলেছিস, আমার ওতেই পেট ভরে গেছে। কিন্তু এইটুকুন তোমরাও করো না। আমি বলি বলে করি বলে আমি তোমাদের শোনাচ্ছি না। মায়ের মর্যাদা দিতে শিখো। একটু আগে আমি ভাইকে বলছিলাম, জানিস ভাই দুঃখর বিষয়। বলছে কি দিদি ভাই? আমি বললাম আমরা কম এজ, খাটে বসে আছি, আর মা খাটছে চোখের সামনে। এটা নিতে পারলাম না, কিন্তু নিরুপায়, কিছু করার নেই। এক মাই সব কিছু আগে এগায়। আর একটা ছোট্ট উদাহরণ, কাল যখন মা এলো রান্না করার কথা নিয়ে, যখন আমি এমনি বলছিলাম মাকেও আমার অনেক অসুবিধা হচ্ছে, ট্রেনের ব্যাপার আছে, দুদিন ধরে হোটেল থেকে খাবার আসছে তো অনেক, কেউ কি টিফিনে করেও একটু দিতে পারতো না? তাদের জন্য তো আমি উজাড় করে দিয়েছি। কার বিয়ে হচ্ছে না টাকা, কার ছাদ ঢালাই হচ্ছে না টাকা, কার জামা প্যান্ট নেই টাকা, কার ট্রিটমেন্ট হচ্ছে না টাকা। তারা কি দুমুঠো ভাত আর তরকারি পাঠাতে পারতো না? যখন মাকে বললাম কালকে এসছে, চিনি না জানি না, মাও চেনে না জানে না, কথা বলবে শুনবে তবে তো কাজটা করবে। যা বলেছি রান্না হয়নি, সেকেন্ডের মধ্যে মা উঠে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করলো। আজকালকার কেউ করবে? কিন্তু একটা মা সহ্য করতে পারবে না, মুখে খাবারটা তুলে দিয়ে যাবে। তো মা রান্না করে দিয়েই গেল। মাকে ভালোবাসতে শেখো। ভগবানের থেকেও আগে মা। ভগবান তো অস্ত্র পাঠায়, মা 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে। আজকে তোমার এত মজা মস্তি করছো কার জন্য? মায়ের জন্য। মা পৃথিবীটা দেখিয়েছে। তোমাদের এগুলো অ্যানালাইসিস হবে না। যদি আমার এই বক্তৃতা শুনে যদি তোমাদের একটু হলেও যদি মনের মণিকোঠায় লাগে, প্লিজ এটা আমার হাত জোর, মাকে নিয়ে খেলা করবে না। কোনো মাকে নিয়ে পারলে আরও সাহায্য করবে। ঠিক আছে? চলো নেক্সট ব্লগ নিয়ে আসছি আমি।